ক্রিপ্টো সামিট আমাদের জন্য হতাশার। এবং কি কারণে এই কথাটা বললাম সে বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি আলোচনা করব বুল রান কি অ্যাকচুয়ালি আসবে নাকি আসবে না, আসলে এই বুল রানটা কি এই বিষয়টা নিয়েও আলোচনা করব। এবং দেখব পাশাপাশি যে মার্কেটের সিচুয়েশন, মার্কেটের কন্ডিশন, যারা বিটকয়েন হোল্ডার তারা কি করতেছেন এই মুহূর্তে, সবগুলা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই একটু হয়তোবা ভিডিওটা লং হইতে পারে, আপনারা দেখতে থাকুন। তো প্রথমত যদি আলোচনা করি সেটা হচ্ছে ক্রিপ্টো সামিট। ক্রিপ্টো সামিট কেন হতাশার? চারদিকে কিন্তু পজিটিভ নিউজ, এমন না যে নেগেটিভ নিউজে ভরপুর, না, পজিটিভ নিউজ ক্রিপ্টো নিয়ে ক্রিপ্টো সামিটে হয়ে গেছে। বাট আমার কথা হচ্ছে ক্রিপ্টো সামিটে এত এত পজিটিভ নিউজ থাকার পরেও কেন মার্কেটের এই সিচুয়েশন, কেন, কি কারণে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প একজন বিশিষ্ট ক্ষমতাধর ব্যক্তি পুরো ওয়ার্ল্ডের মধ্যে। তিনি এর আগেই একটা জিনিস ঘোষণা করছিলেন এবং বলছিলেন যে ডোন্ট সেল ইওর বিটকয়েন। সো এই কথাটা যখন আসে, তারপরে কিন্তু যারা বিটকয়েন হোল্ডার ছিল বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসেন, রিটেল ইনভেস্টর বা আদার কোনো ইনভেস্টর, তারা কিন্তু মনে করছিলেন যে এই ডোনাল্ড ট্রাম্প হয়তোবা ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে সামনের দিকে অনেক দূর নিয়ে যাবে, এবং সেভাবে তারা কিন্তু চিন্তা করছিলেন, রিটেল ইনভেস্টর বা যে কোনো ইনভেস্টর। এখন দেখুন, কালকের ক্রিপ্টো সামিটেও কিন্তু সেই একই কথা বলছেন যে ডোন্ট সেল ইওর বিটকয়েন। সো এক কথা তো বারবার মানুষের শোনার আসলে ইচ্ছা করে না, বা কোনো মোটিভ পাচ্ছে না, যার কারণে এই জায়গায় বিটকয়েন মানুষ হোল্ড করবে বা ক্রিপ্টোকারেন্সি মানুষ অ্যাকসেপ্ট করবে, অ্যাডপশন করবে। তিনি যদি এই মুহূর্তে ক্রিপ্টো সামিটে বলতেন যে হ্যাঁ, আজকে থেকে আমেরিকা বিটকয়েন কিনতেছে, তাহলে হয়তোবা পুরো ক্রিপ্টো মার্কেটের যে সিনারিও সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতো গতকাল থেকে। বাট এই কথা তিনি গতকালকে বলেন নাই। সো এখন কথা হচ্ছে যে তারপরও মার্কেটের যে একটা মুভমেন্ট, সেই মুভমেন্ট তো ভালোই, কিন্তু তারপরও কেন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউন করতেছে, সব দিকে স্ট্র্যাটেজিক রিজার্ভ আসতেছে, তারপর আপনার মনে করেন যে পজিটিভ নিউজ, আনব্যান করতেছে কান্ট্রিগুলা, রিজার্ভে রাখতেছে অনেক অনেক কান্ট্রি, তারপরে এরকম কি সমস্যাটা হইলো আর কি। এখন দেখুন, গতকালকে আমি কয়েকটা কথা শেয়ার করছি, আজকেও করি। আপনারা যারা জানেন না তাদেরকে অবশ্যই জানা উচিত। যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে তারা ক্রিপ্টো কারেন্সির যে বিটকয়েন রিজার্ভ করবে, সেই রিজার্ভটা কিভাবে হচ্ছে সেই বিষয়টা আমাদের জানা উচিত। রিজার্ভ হচ্ছে তারা যে বিটকয়েনগুলো সিজ করছে কাদের কাছ থেকে, ক্রিমিনালদের কাছ থেকে, বা আদার যারা ক্রিমিনাল কাজ করার জন্য বিটকয়েন ইউজ করতো তাদের কাছ থেকে যে বিটকয়েনগুলো সিজ করছে সেই বিটকয়েনগুলো আগে অডিট করবে, এবং অডিট করার পর সেই বিটকয়েনগুলো রিজার্ভ হিসেবে রাখবে। এটা অবশ্যই ভালো একটা নিউজ না বিটকয়েন উপরে যাওয়ার জন্য, কারণ বিটকয়েন তো তারা আর কিনতেছে না এই জায়গাটাতে, তারা যেগুলো সিজ করছে সেগুলো রিজার্ভে রাখতেছে। সেকেন্ডলি, যে জিনিসটা বলা হয়েছে সেই জিনিসটা হচ্ছে যে যদি কোনো কারণে বিটকয়েন কিনে, আমেরিকা রিজার্ভে রাখার জন্য বিটকয়েন কিনে, সেক্ষেত্রে তারা কি করবে, আগে তাদের যে সংসদ আছে তাদের সংসদ ভবনে তারা আগে বিয়ে করবে, বিল পাস করবে। বিল পাস করার পর দেন তারা এটার জন্য মানি প্রিন্ট করবে। মানি প্রিন্ট করার পরে কিন্তু তারা বিটকয়েন কিনবে, এর আগে না। সো এটা একটা লেন্দি প্রসেস। সো এটা যখন লেন্দি প্রসেস হচ্ছে, তখন মানুষজন চিন্তা করতেছে, যারা বড় বড় ইনভেস্টর তারা চিন্তা করতেছে এটা যেই লেন্দি প্রসেস, এই লেন্দি প্রসেসে আসলে বিটকয়েন খুব উপরে যাওয়ার একটা পসিবিলিটি এই মুহূর্তে তারা দেখতেছে না, এবং তারা ডিমোটিভেট। এটা 100% সত্য কথা, তারা ডিমোটিভেট। এখন কথা হচ্ছে আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে তাদেরকে দেখতে হবে যে যারা 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 বড় বড় বা ইনস্টিটিউশন আছে, যারা বড় বড় হোয়েলস আছে, বিগ হোয়েলস ব্যাংক আছে, তারা কি করতেছে দেখুন। এ কারণে আমাদের কিন্তু বারবার দেখতে হবে ইটিএফ যে ফ্লোটা আছে, ইটিএফ যেই ইটিএফ এর মাধ্যমে যারা বিটকয়েন কিনে তাদের অবস্থানটা দেখতে হবে। গত 1 মাস আগের অবস্থানে যদি আমি বলি, ব্ল্যাক রক কিন্তু হিউজ পরিমাণে বিটকয়েন শুধু বাইং করছিল। যখন অন্যান্য কোম্পানি, অন্যান্য ব্যাংক বিক্রি করতেছিল, তখন কিন্তু ব্ল্যাক রক শুধু কিনতেছিল। কিন্তু এই মাস বা গত মাস যদি ফেব্রুয়ারি মাসটাও বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন শুধুমাত্র সেল করতেছে ব্ল্যাক রক, কিছুটা কিনতেছে বাট বেশিরভাগ কিন্তু সেল করতেছে। অন্যান্য কোম্পানি তো এমনিতেই বেশি সেল করে, যেমন ফিডেলিটি, বিটওয়াইজ, আরকাম, ফ্রাঙ্কলিন, ভেনচেক, গ্রেস্কেল, সবাই কিন্তু সেল করতেছে। সো এখান থেকে আমাদের বুঝতে হবে যখন তারা সেল করতেছে তার মানে মানি
ইনজেক্ট হচ্ছে না এই মুহূর্তে মার্কেটে, মানি বের হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে। সো আশা করা যায় না এই মুহূর্তে যে মার্কেট এখান থেকে খুব একটা ভালো পজিটিভ মুভমেন্ট নিতেছে কিছুদিনের মধ্যে। তবে আমাদেরকে তারপরে এই জায়গাটাতে ওয়েট করতে হবে। সামনে সোমবারের দিন মার্কেট খুলবে, সোমবারে মার্কেট খোলার পর তখন দেখা যাবে যে তারা আসলে কি করতেছে, তারা কি আরো সেল করতেছে নাকি বাইং করতেছে। এবং আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে তাদের মোটিভেশনটা আসলে কোথায় যায় ঠেকতেছে, তারা আসলে কি করতেছে, আমরা আসলে কি করব, সেল করব না বাইং করব এই জায়গাটাতে। সো এখন কথা হচ্ছে যারা বুল রান করে আমরা অনেক দিন ধরে চিল্লাইতেছি বা বুল রান কি, এখানে দুটা ফেজ আছে, দুটা ফেজ নিয়ে আলোচনা করব। প্রথম ফেজ, যারা 2 থেকে 3 বছর হোল্ড করে আছে এমন কিছু কয়েনে, যেই কয়েনগুলো শুধুমাত্র তাদেরকে ডাম্প দিছে বা ওইভাবে পাম্প করে নেয়, যখন থেকে তারা কিনছে তখন থেকে কয়েনগুলা শুধু ডাম্প ডাম্প ডাম্প। আরেকটা ফেজ আছে, যারা কিছুদিন আগে যখন মার্কেট অফ লাগাইলো এই জায়গাটাতে, মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে মার্কেটে ইনভেস্ট করছে, তারা একটা ফেজে আছে। সো দুটো ফেজ নিয়ে আলোচনা করব। প্রথমত দেখি যে যারা 2 থেকে 3 বছর আগে মার্কেটে ইনভেস্ট করছে এখন পর্যন্ত প্রফিটে নাই, তাদের সিচুয়েশনটা বা সিনারিওটা কি। দেখুন, 2 থেকে 3 বছরের মধ্যে যারা প্রফিটে নাই বা যারা প্রফিট এখন পর্যন্ত করতে পারে নাই 2 থেকে 3 বছরের মধ্যে, তাদের মধ্যে যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে আপনারা এমন কিছু কয়েনে ইনভেস্ট করছেন যেই কয়েনগুলো এই 2 থেকে 3 বছরে কোনো রকম পাম্প করে নাই, বা যখন আপনারা কিনছেন তখন পিক টাইমে ছিল ওই কয়েনগুলা, দেন তারপর আবার কিন্তু নিচের দিকে আস্তে আস্তে আজকের এই অবস্থায় আসছে। যদিও ডোনাল্ড ট্রাম্প ওই সময় মার্কেটে একটা জোয়ার নিয়ে আসে, তারপরও কিন্তু আপনারা ঠিক ততটা আশানুরূপ ফল পান নাই যেই জায়গাটাতে আপনারা ওই বিটকয়েনটা বা অন্যান্য অলস যেগুলো কয়েন আছে সেগুলো কিনছিলেন, বিটকয়েন না, অলস কয়েনগুলা। সো এখন কথা হচ্ছে আপনারা কি করবেন এই জায়গাটাতে। আপনারা হতাশ হয়ে গেছেন, 2 থেকে 3 বছর ওয়েট করেছিলেন যে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, বাট হচ্ছে না ওইভাবে আশানুরূপ, আপনারা পাম্প পাচ্ছেন না। অনেকে কিন্তু এই জায়গাটাতে বের হয়ে যাচ্ছেন বা গেছে অলরেডি, এটা আমি জানি। এখন কথা হচ্ছে দেখুন, অনেক কয়েন আছে যে কয়েনগুলো কিন্তু এই 2 থেকে 3 বছর অনেক হিউজ পরিমাণে পাম্প করছে। আমি সোলানার কথা বলি, ইথিরিয়ামের কথা বলি, এক্সআরপি তো কয়েকদিন আগে পাম্প করলো, বিএনবি কিন্তু কয়েকদিন আগে অল টাইম হাই ক্রিয়েট করলো, এবং কিছু কিছু কয়েন আছে। সো আমাদের দেখতে হবে যে ভালো কয়েন কোনগুলো এবং ভালো কয়েনগুলোতে ইনভেস্ট করতে হবে। এখন কথা হচ্ছে ভালো কয়েন তো আরো আছে, যেমন পোলকাডটের কথা বলি বা লাইট কয়েন কথা বলি, লাইট কয়েনও কিন্তু সেই আশানুরূপ ওই জায়গাটাতে যাচ্ছে না। বা আদার কিছু কয়েন আছে যেই কয়েনগুলো কিন্তু অল টাইম হাই 2021 সালে লাগানোর পর এরপরে আর সেই অল টাইম হাই এর কাছে যাইতেই পারে নাই। অনেক কয়েন আছে, অসংখ্য অসংখ্য। এখন তারা হতাশ। দেখুন, এই জায়গাটাতে আপনাদের যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে মার্কেটে দাঁতে দাঁত চাপে লেগে থাকতে হবে, এছাড়া কিন্তু কোনো আর উপায় নেই। ঠিক আছে, কারণ আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে মার্কেট যে কোনো সময় যে কোনো কয়েন হঠাৎ করে পাম্প করে এবং উপরের দিকে চলে যায়। এবং আপনারা বলতে পারেন যে ভাই আর কত, অনেক তো হইলো, অনেক তো দেখলাম, আমরা তো ওই জায়গা থেকে প্রফিটে বাইর করতে পারলাম না। এই 2-3 বছরে যদি আমি ওই টাকাটা অন্য জায়গাটাতে ইনভেস্ট করতাম, সেই টাকাটা আমার হয়তো বা আরো বেশি প্রফিট আমাকে দিত। বাট এখানে তো আমার যে প্রফিটের ধান্দায় আমি এই জায়গাটাতে এসেছিলাম, সেই প্রফিট তো আমাকে এই কয়েনগুলা বা এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট দিচ্ছে না। এটা সত্য কথা, দিচ্ছে না, আসলেও এখন পর্যন্ত সেগুলো দেয় নাই। এখন আপনাদেরকে যেটা বললাম ওইটাই এখন পর্যন্ত সলিউশন, তাছাড়া আর কোনো সলিউশন নেই। এখন দ্বিতীয় ফেজে আসি। দ্বিতীয় ফেজটা হচ্ছে কি, যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে গত কয়েক মাস আগে এসেছেন তাদের কথা বলবো যে ভাই দেখেন, মার্কেটে একটা নিয়ম আছে, আপনাদেরকে সেই নিয়মটা মানতে হবে। দেখুন, যখন বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করে 73,000-এ যায়, 73,000 থেকে কিন্তু বিটকয়েন আবার ফল ডাউন করে মার্কেটে 60,000-এ আসে, আবার কিছুটা উপরে গিয়ে কিন্তু এমন করতে করতে মার্কেটে কথা চলে আসে 49,000 পর্যন্ত চলে আসে বিটকয়েন। সো বিটকয়েন যে শুধুমাত্র করবে, পাম্প করবে এমনটা না, বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে শুধুমাত্র পাম্প করবে এমনটা না, আপনাকে সময়ও দিতে হবে। আপনি যদি এই অল টাইম হাইগুলোর কাছাকাছি যদি বিটকয়েনকে কিনে থাকেন বা ইথিরিয়ামকে 39 বা 40-এর কাছাকাছি, 4,000 বা 39-এর কাছাকাছি কিনে থাকেন ইথিরিয়ামকে, সো সেই সময় তো পিক টাইম ছিল,
ইথিরিয়ামের। এবং আমরা যে জায়গাটাতে চিন্তা করছিলাম যে ইথিরিয়াম তার অল টাইম আগে যে অল টাইম হাই আছে ওটা ব্রেক করবে, কিন্তু ব্রেক করতে পারে নাই, ঠিক আছে। বাট আপনারা যখন কয়েকদিন আগে আসেন, যখন দেখলেন যে মার্কেটে একটা হাইপ চলতেছে 39-40-এর কাছাকাছি চলে গেছে ইথিরিয়াম, সেই সময়টাতে বাইং করছিলেন তারাও কিন্তু আজকে মোটামুটি 50% এই জায়গাটাতে ডাম আছেন। বাট আমার কথা হচ্ছে যে মার্কেট আবার উঠবে। এবং যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে দেখি, যখন আপনার মাথা কাজ করবে না যে মার্কেট আসলে কি হচ্ছে, মার্কেট আমাদেরকে কি প্রফিট দিবে কি দিবে না, সেক্ষেত্রে আপনাদেরকে সবসময় টেকনিক্যাল জিনিসটা মাথায় রাখতে হবে। টেকনিক্যাল জিনিসটাও দেখতে হবে যে গত তারিখে বা গত কয়েক বছর আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কি সিচুয়েশন ছিল এবং মার্কেটটা কিভাবে চলছিল। এই জায়গায় আমি এই জন্য দেখাইলাম, যখন এই জায়গায় বিটকয়েন 49-50 হাজারে চলে আসে, দেন তারপরেও কিন্তু বিটকয়েন যখন ওই সময় আসে, তারপরে আমরা চিন্তা করলাম বিটকয়েন গন, মানে বিটকয়েন আর নাই, এখান থেকে নিচের দিকে আসতেছে। বাট রিপিটলি কিন্তু মার্কেট আবার পাম্প করছে। এখানে অল টাইম হাই ক্রিয়েট করার পর কতদিন মার্কেট নিচের দিকে ছিল আপনারা চিন্তা করতে পারতেছেন? ওয়ান ডে টাইম ফ্রেমে অনেক দিন। সো এই জায়গায় অল টাইম হাই কয়েকদিন আগে লাগালো বিটকয়েন এবং কিছু কিছু কয়েন। সো এখান থেকে মার্কেট যে একটু সাপোর্টে আসবে সেটা তো স্বাভাবিক, মার্কেট যে একটু কারেকশন নেবে সেটা তো স্বাভাবিক, সেই সময়টা তো আপনাদেরকে দিতে হবে। এখন ওই সময়টা না দিয়ে যদি শুধুমাত্র আপনার চিন্তা করে থাকেন যে মার্কেট আমাকে রিটার্ন দিচ্ছে না কেন, আমার 2 মাস 3 মাস হয়ে গেল, তাহলে ভাই এভাবে হবে না। মার্কেটে যদি আপনি এই মুহূর্তে সেল অফ করে বের হয়ে যান, তাহলে আপনি ক্ষতির সম্মুখীনই হবেন। এবং যেই কথাগুলো বারবার এর আগেও আমি বলছিলাম যে মার্কেটে আসতে গেলে 1 থেকে 2 বছর আপনাদের হাতে সময় নিয়ে আসতে হবে। সো আমার কথা হচ্ছে যে ভাই বিটকয়েন কেন বোঝাচ্ছেন, আদার যে অলস কয়েন আছে সেই অলস কয়েন গুলোর অবস্থা বলেন। সেই অলস কয়েনের অবস্থান তো সেম। দেখুন ওয়ান ডে টাইম ফ্রেমে এই জায়গায় কতদিন সাইডওয়েজে মার্কেট চলছিল, হিউজ পরিমাণে মার্কেট সাইডওয়েজে যাওয়ার পরেই কিন্তু এই জায়গাটাতে একটা পাম্প পাই, $1.16 ট্রিলিয়ন চলে যায় অলস কয়েন। আবার কিন্তু সেটা কারেকশন নিচ্ছে এবং এটা কারেকশন নিবেই, স্বাভাবিক ব্যাপার যে কারেকশন এটা নেওয়ার সম্ভাবনা আছে। এবং এই জায়গাটাতে হয়তোবা কিছুদিন আরো সাইডওয়েজে চলবে। তার মানে মার্কেট খুব তাড়াতাড়ি রিটার্ন দিতেও পারে আবার নাও দিতে পারে। তবে আপনাকে ধরে রাখতে হবে মার্কেট খুব তাড়াতাড়ি আপনাকে রিটার্নটা দিচ্ছে না। বাট এখানে মধ্যে সংখ্যাটার যে বিষয়, যে আশঙ্কাটার বিষয়, সেই আশঙ্কাটা হচ্ছে যে মার্কেটে টোকেন তৈরি হচ্ছে হিউজ পরিমাণে, এবং যেটাই আমরা আশঙ্কা করতেছি বারবার যে এটাই আমাদেরকে মানে একটু নিচের দিকে নিয়ে আসতেছে বা ক্রিপ্টো মার্কেটের যে পরিবেশটা সেটা নষ্ট করতেছে। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই পুরো মার্কেটে হচ্ছে গুড নিউজ, পুরো মার্কেটেই গুড নিউজ, বাট এমন করতেছে যে তারা শুধুমাত্র আমাদেরকে গুড নিউজ শোনাচ্ছে, বাট ভিতরে ভিতরে তারা সেল অফ করতেছে। এমনটা কিন্তু ভাবাটাও স্বাভাবিক এই মুহূর্তে। কারণ দেখুন মার্কেটে অনেক অনেক গুড নিউজ, বাট এই জায়গাটাতে যদি দেখি ইটিএফ থ্রো, এই জায়গায় কোম্পানিগুলো কিন্তু শুধুমাত্র সেলিং করতেছে। এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, নেগেটিভ দিক। এবং মানুষ এই জায়গাটাতে চিন্তা করতেছে হয়তো বা আমাদেরকে পজিটিভ নিউজগুলো শুনাইয়া তারা এই জায়গাটাতে শুধুমাত্র সেল অফ করতেছে। এখন দেখুন মার্কেট আমার হাতে নেই, আপনার হাতে নেই, পুরো ওয়ার্ল্ডের ক্রাইসিসটা আপনাদেরকে এই জায়গাটাতেও বুঝতে হবে যে পুরো ওয়ার্ল্ডে কি ক্রাইসিস হচ্ছে। সো দেখুন যদি আমি দেখি সেই জায়গাটাতে গত যদি ওয়ান উইকের মধ্যে $3.28 ট্রিলিয়ন, মানে আমাদের যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে সেটা পুরোটাই কিন্তু এক সপ্তাহে বের হয়ে গেছে শুধুমাত্র স্টক মার্কেট থেকে। আমাদের মার্কেট ক্যাপ কত ক্রিপ্টোকারেন্সির? অলমোস্ট $3.3 ট্রিলিয়ন কাছাকাছি, এখন একটু কম আছে। বাট এটা এক সপ্তাহেই উধাও হয়ে গেছে স্টক মার্কেট থেকে। সো এটা কিন্তু কম না, ঠিক আছে। ইউএস যে স্টক মার্কেট আছে সেখান থেকে $3.28 ট্রিলিয়ন ওয়েভ আউট, মানে এটা মানুষ টাকা উঠায় নিছে। সো ওভারঅল দেখতেছেন মার্কেটের কন্ডিশনটা কি, শুধুমাত্র যে ক্রিপ্টোকারেন্সি না, ওভারঅল মার্কেটের কন্ডিশনে খুবই খুবই বাজে। এখন কথা হচ্ছে যে এগুলোর কারণটা কি, ওই একটাই কারণ, সেটা হচ্ছে ট্যারিফ। যতদিন পর্যন্ত এই ট্যারিফ খেলাটা চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা ভালো একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো না। এবং আমার টেলিগ্রামের চ্যানেলে আমি শেয়ার করছিলাম যে এই ট্যারিফের ফাঁদে পা দিয়েছে স্টক মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট। মার্কেট পাম্প কেন করবে, এখন পর্যন্ত কোনো ভ্যালিড যে রিজন সেটা কিন্তু নাই। কারণ এই ট্যারিফটাই কিন্তু পুরো ওয়ার্ল্ডের ইকোনমি সিস্টেমটা একটা কলাপসের জন্য
অন্যতম কারণ। সো এই ট্যারিফ খেলা যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না বা ট্যারিফ খেলা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত মার্কেটে খুব একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো না। সো আই হোপ যে মার্কেটের যে এই সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনে আমরা একটু ধৈর্য ধরে থাকি, একটু পজিটিভ ইয়াতে থাকি, মার্কেটে এই সমস্যাগুলো আসে। এবং আমি বলবো আপনাদেরকে সবাইকে যে মার্কেটে সেল অফ এই মুহূর্তে না করতে, কারণ যেহেতু মার্কেট নিচের দিকে আছে, মার্কেট পাম্প করলে তারপর সেল অফ করবেন, এর আগে সেল অফ করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনারা যদি এই জায়গায় প্রফিট না হয়ে বের হতে পারেন তাহলে কিন্তু আপনারাই বলবেন যে ক্রিপ্টো মার্কেট স্ক্যাম, এবং আপনি 10 কাকে আরও বলবেন যে ক্রিপ্টো মার্কেট স্ক্যাম। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।